প্রিয় ভাই ও বোনেরা, আমরা আছি গাজীপুরের বনের ভিতরে, বনের একেবারে ভিতরে, এবং আমাদের এই এলাকাতে আমাদেরকে যিনি নিয়ে এসেছেন উনি হচ্ছেন এরশাদ ভাই। এরশাদ ভাই এর রাস্তা ধরে ঠিক ভিতরে গিয়ে একটা বাড়ি উনি আমাদেরকে দেখাচ্ছেন, যে বাড়িটা দেখলে আসলে রীতিমতো ছমছম একটা ঝিমঝিম করা গা ভাব হচ্ছে আমার। এখানে দেখেন প্রচণ্ড পরিমাণে এই দিনের বেলাও কিন্তু ঝিঝি পোকা ডাকছে। আর এদিকে একজন ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এখানে তো দিনের বেলাও তো প্রচন্ড ভয়ঙ্কর একটা বিষয়। অবশ্যই। আপনি কিভাবে থাকেন এখানে? না, আমাদের বাড়িঘর আছে এখানে, অনেক বাড়িঘর আছে, তো বাড়িঘর কম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িঘর কম, বেশি না। আচ্ছা আচ্ছা, যে ওই যে রিসোর্টটার ব্যাপারে কথা হচ্ছিল, এই রিসোর্টে কি আগে কখনো মানুষ থাকতো? এইটা এই রিসোর্টটায় এটা তো দারোয়ান থাকতো। দারোয়ান থাকতো? কোন দারোয়ান থাকতো? দারোয়ানের বাড়ি কোথায় জানি না, তবে বেশ কিছুদিন ধরে নাই। না থাকার কারণ কি? তো ওই মালিকে দেয় না, বেতন দেয় না। ওই মালিক কি এখানে বড় করে মানে রিসোর্ট করতেছে না কেন? রিসোর্ট করতেছে না, এই যে রাস্তা হওয়ার পরে রিসোর্ট করবে। মানে এই রাস্তা হওয়ার পরে? এই রাস্তা করবে, এই রাস্তা তো এরকম ছিল না। শুধু দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা হওয়ার পরে, এটা কিন্তু ভবানীপুর বাজার থেকে খুবই কাছে, একবার কাছে, একেবারে কাছে। হ্যাঁ, আপনার কি ছাগল চড়াচ্ছেন না? জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু রিসোর্টটা দেখতে যাবো আর কি। ঠিক আছে, ভালো থাকেন। জি, আমরা কাকার সাথে একটু কথা বললাম, আমরা আসলে রিসোর্টটা দেখতে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না। আমরা ওই যে সামনে আমাদের দুজন, ওই যে সুমন ভাই এবং আশাদ, যে যার দাওয়াতে আমরা এই এলাকায় আসছি, উনি আমাদেরকে ওইখানে সামনে রেখে ওইখানে যখন আমরা গেলাম তখন উনি বলার পর আমি ভাবলাম যে না, এই রাস্তাটা আসলে দেখানো উচিত। এরকম একটা রাস্তা ধরে এখনও বাংলাদেশের মতো একটি দেশ এবং গাজীপুর ঢাকা এত কাছে, এতটা প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গে ভরপুর আসলে এই এলাকাটা। এবং সেখানে এই বাড়িটা দেখলে এরশাদ ভাই আমাদেরকে যেটা জানালেন সেটা হচ্ছে, বাড়িটা দেখলে আসলে গা ঝমঝম করার একটা বিষয় থাকে। একটা ভুতুড়ি টাইপের বাড়ি, ভুতুড়ি টাইপের বাড়ি। এবং ওই বাড়িতে আমরা যেটা ঘটনা প্রসঙ্গে জানলাম, একজন দারোয়ানকে রাখা হয়েছিল ওই বাড়িতে, কিন্তু দারোয়ান কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু ওই দারোয়ানের সাথে কি তেমন কিছু ঘটেছিল কি না আমরা জানি না, কিন্তু একেবারে বিচ্ছিন্নভাবে এই বাড়িতে একজন দারোয়ান থাকবে কিনা। এবং আমাদের এরশাদ ভাই আমাদেরকে যেটা বললেন, আমরা চাইলে আজকে রাতে উনি আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিবেন প্রসঙ্গে উনি জানালেন। এবং আমি যেটা, প্রিয় দর্শকরা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই এরশাদ ভাই আপনি যেটা বললেন, আসসালামু আলাইকুম, এই বাড়িটা সম্পর্কে কিছু বলেন। এটা একজন ভুতুড়ি বাড়ি বললেই চলে, কারণ খুব গভীর জঙ্গলের মাঝে একটা বাড়ি। তো এখানে কিছু পরিবার সহ একজন কেয়ারটেকার হিসেবে ছিল, তো উনি এখন বর্তমান নাই, বাড়িটা এখন পরিত্যক্ত করে আছেন। তো এখন ভুতুড়ি বাড়ি বললেই হয় আর কি, যেহেতু চতুর্পাশে তার জঙ্গল, হ্যাঁ, জঙ্গলের মাঝে, বিশাল মাঝে একটা ভুতুড়ি বাড়ি বললে। আসেন আমরা এই বাড়ির চারপাশটা একটু দেখব। দেখেন এই বাড়ির চারপাশে কিন্তু আমাদের যেটা কথা হচ্ছিল, এটা হচ্ছে এই যে চারপাশ, ওই পাশে হয়তো আমরা যেতে পারবো না, যাওয়া যাবে খুবই ভয়ঙ্কর। এই শুনবে, আসেন, আসলে কি বলবো, আসলে সত্যি ভূতের বাড়ি। বাড়ির পিছনে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই গা ঝমঝম করা একটা বিষয়। সুমন ভাই, আপনি না আসলে বুঝবেন না আসলে এখানে কি আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। এখানে কোনো সাপও থাকতে পারে, বা এখানে সামনে গিয়ে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে এখানে। এই যে দেখেন, এখানে কিন্তু একটা সুড়ঙ্গ আমরা পেলাম। এটা আসলে কি কাজে লাগছে ওনাদের বলা যাচ্ছে না। খুবই কেয়ারফুলি যেতে হবে সামনের দিকে। এই যে দেখেন এই বাড়ি, খুবই কেয়ারফুলি হাঁটতে হবে, কারণ এখানে প্রতি পদে বিপদের। এই যে দেখেন এখানে কি একটা সুইমিং পুল, এবং এই বাড়িতে কিন্তু একজন কেয়ারটেকার ছিল। কেয়ারটেকার কিন্তু চলে গেছে। কি কারণে চলে গেছে? কারণ না, এখানে যে বন জঙ্গল, এখানে থাকে না, যারা সন্ন্যাসী তারা থাকতে পারবে। আর আমার মনে হয় যে আমি কোনদিন সন্ন্যাসী এখানে আসি। ওই ক্যাটের কি কোনো টাকার ভয়ে চলে গেছে? মানে টাকা কম দেওয়া হয়তো এই জন্য? না, উনি প্রাণের ভয়ে হয়তো চলে গেছে। প্রাণের ভয়ে? রাতে কি এখানে শিয়াল ডাকে কিনা?
সুমন ভাই বলতেছে এটা নাকি কম্পালসারি টিকিটটা। শিয়াল কম্পালসারি, এখানে আসলে যারা শিয়ালের ডাক শুনে না শহরে, তারা আসলে দেখতেও পারবে এবং শুনতেও পারবে। এবং ভবানীপুর বাজার থেকে খুব কাছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি গাছের ভিউটা দেখেন। এবং আমরা যদি চুপ করে থাকি, দেখেন এখানে এক ধরনের ঝিঝি পোকার ডাক কিন্তু এই দিনের বেলায়। আমরা চিন্তা ভাবনা করতেছি এই বাড়িটা ভাড়া নেবো, আমি একা একা থাকবো এখানে। সন্ন্যাসী কদিন পরে সন্ন্যাসী কোনো চুল টুল রেখে আমি নিজে সন্ন্যাসী হয়ে থাকি। এরশাদ ভাই তো বললোই যে আজকে নাকি আমরা চাইলে আজকে রাত এখানে থাকতে পারি। আমার ব্যাগটা কই চাচা? ব্যাগ আছে, আমার ব্যাগের সাথে কিছু হয়ে গেছে নাকি? ব্যাগ যদি নিয়ে বান্দরে নিতে পারি, আপনি ব্যাগ বান্দরে নিয়ে যাবেন। আমার ব্যাগের মধ্যে কিন্তু মাইক্রোফোন এবং স্ট্যান্ড আছে। ব্যাগ নিশ্চয়ই আরামে নিরাপদে আছে নিশ্চয়ই, কারণ এইসব জায়গায় কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে দেয়। আমরা এই ব্যাপারে একটু সিরিয়াসলি এরশাদ ভাই আপনার সাথে কথা বলবো। আপনি আসলে বলেন আসলে কোনো ঘটনা এখানে আছে কিনা। আমি আমি আসলে তো বাস্তবতা কোনোটা বুঝতে পারছি না, কারণ যেহেতু এখানে একটা কেয়ারটেকার ছিল, কেন চলে গেল, কি কারণে চলে গেল, কি ওনার কি বেতন টেতন কম না, বনের মাঝে এই থাকার জন্য না, কারেন্ট নাই বা কোনো যেটা আপনাদেরকে বললাম, আমি যে একটু আগে দেখাইলাম যে এটা একটা ভুতুড়ি বাড়ি বললেই চলে। তো এখন মনে করেন যে কী জন্য যে গেল, তারা পরিবার নিয়েই ছিল, বউ বেটি বাচ্চা কাচ্চারাও ছিল। তো এখন তারা কি কারণে যে গেল সেটা আমি আসলে সঠিকলি ভালো করে বলতে পারতেছি না। আমরা এই বন ধরে অনেকক্ষণ হাঁটার পরে আমরা দূরে দেখতে পাচ্ছি একজন মহিলা, উনি ওনার গরু নিয়ে ফিরতেছেন। আমরা দেখি ওনার সাথে একটু কথা বলা যায় কিনা, দেখবো আমরা। আসলে উনি কি আমাদেরকে ভয় পাচ্ছেন না আমরা ওনাকে ভয় পাচ্ছি বোঝা যাচ্ছে না। এর সাথে আপনি গিয়ে একটু ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। ও হ্যালো, না 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 একটু কথা বলতে পারবো আপনার সাথে? একটু কথা বলবো। আমরা কি অফিসে চাকরি করি, আমার ভয় লাগে। এই যে আপা কিন্তু গরুগুলো চড়াচ্ছেন। মানে আপা আমরা যেটা বলতেছিলাম আর কি, কি অবস্থা, কি নাম আপনার? আমার নাম মাসুমা। মাসুমা, এই যে বাড়িটার বিষয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম, এই যে রিসোর্টটার বিষয়ে, এই রিসোর্টে তো কেউ থাকে না। জি না, থাকে না, কারণ না দেখতে থাকে না। আমরা তো যেটা জানতে পারছি এই রিসোর্টে নাকি একজন দারোয়ান নাকি কিছুদিন ছিল, তারপরে সে চলে গেছে। চলে যাওয়ার কারণটা কি? বেতন দেয় না ঠিক মতন। 1000 টাকা বেতন কি কেউ থাকে? কোন কারণ নাই, পানি নাই, অনেক কষ্ট না। কেউ বলতেছে বেতনের কারণে, কেউ বলতেছে ভূতের কারণে। আসলে কি? না না, ভূত নাই। আমরা তো 1টা নাই, 12টা নাই, 9টা নাই, 10 নাই। দেন আমি একলা একলা কোন দেশে গেছি? কিছু নাই। আমরা এনে যে আমি একলা সকালে 7টা বাজে আই, তারপরে এই জনকে একলা একলা এত বইরেছি জঙ্গলে। একটা কুত্তা আছে, নিজে ভালো জগৎ ভালো, হুদাই কির ভূত এনে? ভূত নাই, ভূত কিছু না। ভূতের কোনো বিষয় নেই। না না না, আমি এনে বইয়া গান গাইতেছি। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না। এরশাদ ভাই বলতেছে ভূতের পক্ষে, এই যে এরশাদ ভাই বলতেছিল, আপনি তো বললেন এখানে ভূত আছে। আমি বলছি যে আসলে কি জন্য উনি যে চলে গেল সেটা আমি বলতে পারতেছি না, কারণ কি আপনি তো বললেন ওনাকে একা রাখা হয়েছে, উনি একা থাকতে ভয় পায়। একা সপরিবারই ছিল। শুনবে আসলে বিষয়টা কি এখানে, কি আমাদেরকে কি একটু করা হচ্ছে নাকি? কেউ বলতেছে ভূতের পক্ষে, কেউ ভূতের বিপক্ষে। যারা একা একা থাকে তারা তো একটু ভয় পাবে, যাতে আমরা যে জায়গায় আসছি আমাদের ভয় আছে, কিন্তু ওরা তো সবসময় এখানে থাকে, ওদের তো আর ওই ভয়টা নাই। যে আপা এতগুলো গরু নিয়ে আসছে, তো আপার তো আর এতটা নাই। আমিও জানি যে এরকম শুধু দর্শক বিন্দু, আমরা এতক্ষণ যেটা আপনাদেরকে দেখালাম, এই যে একটা বাড়ি এরশাদ কাকা এরশাদ ভাই আমাদেরকে নিয়ে আসছেন, এবং এসে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে ভয় লাগিয়েছেন আমাদেরকে যে বাড়িতে নাকি ভূত থাকে। কিন্তু আপার সাথে দেখা হওয়ার পরে কিন্তু আমরা সত্য উদ্ঘাটন করলাম যে আসলে ভূতের ব্যাপারটা এলাকার একটা গুজবের মতো ছড়িয়ে পড়েছে। আর যে এখানে যে দারোয়ান থাকতো, সেই দারোয়ান কিন্তু তাকে কম বেতন দেওয়ার কারণে, মাত্র 1000 টাকা বেতন দেওয়ার কারণে, এবং তা এখানে রিসোর্টটি তৈরি হওয়ার এক পর্যায়ে রিসোর্টটি হচ্ছে তৈরি, যে কাজটি বন্ধ হয়ে আছে, কবে হয়তো কাজটি শুরু হবে, এই কারণে আসলে এই অচলাবস্থাটি তৈরি হয়েছে। এবং মাত্র এত কম টাকা বেতনে এই দারোয়ানটি এখানে থাকতে রাজি হয়নি, এবং তার এইভাবে বনের ভিতরে থাকতে তার হয়তো, সুমন ভাই যেটা বললো, হয়তো তার একটু ভয় তার একটু লাগতেও পারে। সবকিছু মিলে এই ছিল আমাদের আজকের এই ব্লগটি। ধন্যবাদ সবাইকে।